কখনো কখনো একটা ছোট্ট প্রচেষ্টাই হয়তো অবসান ঘটাতে পারে দীর্ঘদিনের অপেক্ষার। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আর আজকের গল্প অপেক্ষা। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে গ্রামের কাঁচা রাস্তার উপরে পড়ছিল। বাতাসে কদম ফুলের গন্ধ। ছোট্ট গ্রামের এক কোণে মাটির বাড়িতে থাকতো অন্তরা। বাবা নেই, মা সেলাই করেই সংসার চালান। অন্তরার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে এমন কিছু করবে যাতে মায়ের আর কষ্ট করতে না হয়। প্রতিদিন বিকেলে অন্তরা ডাকঘরের পাশ দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরত। সেখানে একজন বৃদ্ধ পোস্টম্যান বসতেন। সবাই তাকে হরিদা বলেই ডাকতো। হরিদার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকলেও চোখের কোণে লুকিয়ে থাকতো অদ্ভুত এক অপেক্ষা। একদিন অন্তরা কৌতূহলবশত জিজ্ঞাসা করেই ফেলল, হরিদা, আপনি প্রত্যেক দিন এতক্ষণ বসে থাকেন কেন? হরিদা হেসে বলল, আমি একটা চিঠির অপেক্ষা করি গো। কার চিঠি? হরিদা একটু চুপ করে বললেন, আমার ছেলের। বছর 10 আগে শহরে গেছে কাজ করতে। যাওয়ার আগে বলেছিল, বাবা, আমি তোমায় নিয়মিত চিঠি লিখব। প্রথম কয়েক মাস অবশ্য লিখেছিল বটে, তারপর হঠাৎ বন্ধ হয়ে গেল। তবুও আমি বিশ্বাস করি, জানো তো, একদিন না একদিন একটা চিঠি ঠিকই আসবে। সেদিন বাড়ি ফিরে অন্তরার মনটা অদ্ভুত ভারী হয়ে গেল। সে ভাবল, মানুষ কি সত্যি এত বছর অপেক্ষা করতে পারে? কয়েকদিন পর স্কুলের রচনা লেখার প্রতিযোগিতা হলো। বিষয়টি ছিল অপেক্ষা। সবাই নিজের মতো লিখলো, কিন্তু অন্তরা লিখলো হরিদার গল্প। শিক্ষক একটু মুগ্ধ হয়েই গল্পটি পড়লেন। গল্পটি পড়ে তার এতই পছন্দ হলো যে তিনি গল্পটি পাঠিয়ে দিলেন স্থানীয় পত্রিকায়। তারপর ঠিক কি হলো? অন্তরার এই প্রচেষ্টা এবং এক বৃদ্ধ বাবা হরিদার দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার জানতে হলে পেজটিকে একটি ফলো করে রাখতে পারেন পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ আপনাকে গল্পটি এত দূর শোনার জন্য।